أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه معزز محترم مقام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান আযম হাজরিন সামিঈন আশিকানে শফিন মুজনবিন সৈয়দানে বুজুর্গানে দ্বীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনাহগার খাকসার সর্বপ্রথম সে রব্বুল আলামিনের দরবারের মধ্যে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন अपना प्यारा हबीब आकाए नामदाए तायदरी मदीना सरकार दो आलम रऊफुर रहीम सरस्तमर सदकाए আমরা প্রত্যেককে মুসলমান ইমানদার দিনদার ফরহাজার মুত্তাকি হিসেবে আল্লাহর দরবারে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিম ঘোষণা দিয়েছেন যে আমরাই শ্রেষ্ঠ উম্মত বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত ইনসান সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ ইনসান হলেন, শ্রেষ্ঠ বান্দা হলেন যারা আমার নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ। এখন আমরাও শ্রেষ্ঠ, আমাদের নবীও শ্রেষ্ঠ, ঠিক কিনা? সেরকম ভাবে খুদাওয়ান্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন আমাদেরকে কতগুলা সময়, কতগুলা মাস, কতগুলা দিন আমাদের জন্য শ্রেষ্ঠ করেছেন। তার মধ্যে একটা দিন আজকে জুমার দিন শ্রেষ্ঠ দিন বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? সাথে রাতেই আমার নবী ঘোষণা দিয়েছেন আর রজবুল শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, আগামীকাল যে চাঁদ, আজকে চাঁদ উদয় হবে, আগামীকাল 1 তারিখ হবে, এটাও শাবানু শাহরি, সেটা আমার নবীর মাস বলে সুবহানাল্লাহ। ওয়া রমজানু শাহরা উম্মতি, রমজান মাস আমরা গুনাহগারদের মাস সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদেরকে আল্লাহ পাক একটি মাস শ্রেষ্ঠ করে দিয়েছেন যেটার মধ্যে আল্লাহর বান্দায় সিয়াম সাধন করবেন। জুমার মধ্যে এসেছি আমরা, এটা সবাই দেখছে, ঠিক না? কোথায় যাচ্ছে? হয়তো আজকে শুক্রবার জুমাতে যাচ্ছেন, প্রফেসর সাহেব যাচ্ছেন, এই শিক্ষক যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছেন, সবাই দেখতেছে। কিন্তু এমন একটা ইবাদত আছে যেটা মানুষে দেখে। রমজান মাস এমন একটি মাস আল্লাহর বান্দা রোজা রেখেছেন, দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই। দেখছে? কে দেখছিল? আল্লাহ সুবহানাল্লাহ। এই যেটাতে কেউ দেখে নাই এমন একটা ইবাদত আল্লাহর বান্দা আদায় করেছে বিদায় আল্লাহ পাক বলতেছেন আসুমু লি ওয়া আনা উজযা বিহি, আমি খুদাওয়ান্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন আমার বান্দায় আমার জন্য রোজা রেখেছে বিদায় তার পুরস্কার আমার হাতে দেব সুবহানাল্লাহ। সেটা আমরা পাওয়ার আশা করে সেদিন আমার নবী বলছেন যে ওয়া শাবানু শাহরি, শাবান মাস আমি নবীর মাস, এই মাসের সাথে আমার নবীর সাথে সম্পর্ক সুবহানাল্লাহ। যতগুলো মাস রয়ে গেছেন আমার নবী কোনো মাসের কথা বলে নাই আমার মাস, কিন্তু শাবানকে বলছে আমার মাস। কেননা
শাবান মাসের মধ্যে আল্লাহর বান্দায় রজব মাসের মধ্যে এসে আল্লাহর বান্দায় ঈমান এনে তওবা করে সিরাতুল মুস্তাকিমের মধ্যে সোজা রাস্তার মধ্যে এসেছেন, আমার নবীর কলমা পড়ে যে সময় আমার নবীর কলমা পড়ে ফেলেছেন তার মধ্যে খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সে তো কলমা পড়েছেন, এখন সে ইমানদার, এখন থেকে তার আমল কি হবে সেটা আপনি বলবেন। সুবহানাল্লাহ। এখন থেকে আমার নবী বলতেছেন যে তোমার উপর নামাজ ফরজ, রোজা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যেগুলো যেগুলো আল্লাহর বান্দার দরকার আছে, যেগুলোর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, এগুলো আমার নবীর থেকে শিখবেন। সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার নবী দিয়েছেন। আমার নবীর জামানে যেটা বাইরে হয়েছে সে আমার নবীই আমাদের জন্য শ্রেষ্ঠ। যার মধ্যে নবী রয়ে গেছেন, যার অন্তরের মধ্যে, তার কলমের মধ্যে নবী প্রবেশ করেছেন, তার মধ্যে আল্লাহ বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কেউ দেখেছি? এখন তো আমাদের দেশের মধ্যে এক এক সময় এক একজন এক এক কথা বলতেছেন, আমরা সেরকম কথা বলতে পারবো না। কেউ বলতেছে আমার নবী মেরাজ গিয়েছেন, মেরাজের মধ্যে আল্লাহর সাথে সচক্ষে দেখা হয় না। যাক, যার যতটুক এলম, যে যতটুক বুঝেছেন অতটুকুর মধ্যে কথা বলতেছেন, যার জন্য উনি খারাপ বলেছেন সেগুলো আমার জমানে বাইরে হইতে পারবে না, কেননা সে নিশ্চয় কোনো একটা সেরকম কোনো কিতাবের মধ্যে পেয়েছে বিধান তার জবান দিয়ে বাইরে হয়ে গেছে। যাক, খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন, মা জাগাল বাসরা মা তাগা, আমার নবী স্বচক্ষে, নিজস্ব স্বচক্ষেই, এই অন্তরের চোখ নয়, এই বাহিরের যে চোখ আছে সেই চক্ষু দিয়ে আল্লাহকে স্বয়ংভাবে স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। এক একজন এক এক কথা বলতেছেন শানের সালত নিয়ে, নবীর শানের মধ্যে, এগুলো যাক কেন বলতেছেন জানি না, কি জন্য বলতেছেন, কোত্থেকে বললেন। একজন তাফসীরের মধ্যে বলে দিয়েছেন আমার নবী কাওবয়, বলেন নাউযুবিল্লাহ। রাকাল, বেড়া বকরির রাকাল, গরুর রাকাল, প্রত্যেক নবীরা ঠিক এই মানি বেড়া বকরি ছড়াইয়েছেন, কিন্তু সেই নবী, ঠিক কিনা, তাকে রাকাল বলা যাবে? এবং দ্বিতীয় কথা, এখানে এমন একটা শব্দ আল্লাহ পাক আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়ানা। সাহাবায়ে কেরাম সামনে আমার নবী তাকরীর করতেন, ওয়াজ করতেছেন, কোরআন হাদিস বলতেছেন, মশলা মসলিয়ত বলতেছেন, সাহাবায়ে কেরামরা বুঝে না, বুঝে আসতেছে না। সাহাবায়ে কেরামরা বলতেছেন, রায়ানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমার দিকে একটু নজর করুন, আমাকে দ্বিতীয়বার বলুন যেন আমি কথাটা আরেকবার বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের ভাষা, রায়ানা এটা আল্লাহর কোরআন। আমি যে আয়াত তেলাওয়াত করলাম এটা কোরআন। আরব কান্ট্রির আরবির ভাষা অনুযায়ী রাইনা, এবার রায়না, ওইটা রাইনা একটা শব্দ আছে, এটা হলো রাকাল। এখন কাফের বেদিনরা এই শব্দটা আমার নবীর জবান থেকে শুনলেই সাহাবায়ে কেরাম আমার নবীকে রায়না বলতেছেন। এরা আরেকটু ভুল পেয়েছেন যে সাহাবায়ে কেরাম যারা এই নবীর উপর কলমা পড়েছে এরা তো রায়না বলতেছে, আমরা একটু বেশি করে বলি। তারা আমার নবীকে যেখানে দেখছেন এখানে বলছেন রায়না মুহাম্মদ, রায়না মুহাম্মদ। এখন আমার নবীর শানের মধ্যে কোনো বেয়াদবি হলে সেটা আমরা কোত্থেকে সহ্য করার, আমরা কে সহ্য হয় না? কার? বড় করে বলুন, আল্লাহর। খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন ফন হযরত জিবরাইল, এই জিবরাইল আমার নবীর সামনে উপস্থিত হয়ে আমার নবীকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদাররা, লা তাকুলু বলিও না তোমরা, কি বলবে না? রায়না, লা তাকুলু রায়না, তোমরা রায়না বলিও না। কি বলবে এখন? ওয়াকুলুন যুরনা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে নজর করুন, আমরা কতটা বুঝতে পারি নাই, আমাদেরকে এই মশলাটা আরেকবার বলুন, হাদিসটা আবার বলুন।
এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিম সহ্য করতে পারে নাই। আল্লাহ বলেছেন রায় না আর বলিও না, তোমরা বলতে পারবে না। কেননা রায় না যাতে এটা আরব কান্ট্রির ভাষা অনুযায়ী তার রায় নামের রাখাল, সেরকম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতে মুহাম্মাদি, এই সাহাবায়ে কেরাম, খবরদার তোমরা আর রায় না বলিও না। তোমরা যে সময় বুঝতে পারবে না এই সময় রায় না ইয়া রাসূলুল্লাহ না বলিয়ে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলবে। সুবহানাল্লাহ। এখন নাসেক আর মনসুখ হয়ে গেছেন কোরআনের মধ্যে। নাসেক মনসুখ না জেনে কোরআনের তাফসীর ব্যাখ্যা করলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। এখানে রায়না শব্দ মনসুখ হয়ে গেছেন, উনজুরনা এখন নাসেক। বলেন সুবহানাল্লাহ। যার জন্য রায়না শব্দ আর বলা যাবে না। রায়নার তেলাওয়াত রয়ে গেছেন, কিন্তু তার তাফসীর ব্যাখ্যা করা যাবে না। কেননা সেটার সাথে রাখাল আর এমন একটা শব্দ আছে, মনে করেন প্রফেসর, প্রফেসর সাহেব, ওনাকে সবাই প্রফেসর, এটা তো ওনার উপাধি। স্যার কতটা ঠিক একটা লকব আর কি। ওনার নাম তো প্রফেসর নয়, নাম প্রফেসর, নাম মোহাম্মদ ফজলুল কাদের, কিন্তু মানুষ ডাকতেছে হুজুর। মানুষ কি বলে? হুজুর। এটা একটা উপাধি, সম্মান করে হুজুর বলতেছে, কিন্তু বলে নাই ফজলুল কাদের, এই কথা বলে নাই। আমার ওস্তাদরা, আমার বাবারা, আমার মারা বলেছেন আর কি, মুরব্বীরা, কিন্তু দুনিয়ার মানুষ সবাই বলতেছে হুজুর, ঠিক কিনা? সেই জন্য সম্মানের যুক্ত যেটার দ্বারা আমার নবীর সম্মান বাড়বে, ঈমান থাকলে তো সেই কখনো আমার নবীর সম্মানের মধ্যে এরকম কথা বলতে পারে না। পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। যে শাবান মাস বহু জায়গার মধ্যে বলতেছেন, শাবান বলতে এই সব রাত বলতে কিছু নাই, আসলে এই নিসফু মিন শাবান, সিহা সিত্তার 6টা হাদিস, তার মধ্যে 2টা হাদিস ইবনে মাজাহ, নাসাই, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফের অধ্যায় রয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সব রাত সম্বন্ধে, শাবান সম্বন্ধে অধ্যায় নিয়ে এসেছেন খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন আমার নবীর 2টা অধ্যায় 2টা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। কিন্তু ওরা যারা বলেন হয়তো আমরা সব রাত বলতে কিছু পাই নাই, শাবান বলতে সেরকম কিছু নাই, এগুলো নিয়ে আমাদের দেশের মধ্যে এক একজনের এক এক মত। যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। আমিন। আমি ওইটাই বলতে চাই যে দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্মানী করেছেন, তাকে সম্মান সূচক ব্যবহার করতে হবে, ঠিক কিনা? তার মধ্যে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মান সূচক, সম্মান পাওয়ার যোগ্য একমাত্র আমার নবী, ঠিক কিনা? আমার নবীর শানের মধ্যে কোনো একটা বিয়াদবিক্তি হলে সেটি কেউ সহ্য করে না। আল্লাহ পাক যদি উনি না বুঝে থাকে, বুঝার তৌফিক দান করুক। আমি সেটা বলতে চাই, কোনো খারাপ কথা আমাদের কথা বাইরে হবে না, এরকম কথা বলা যাবে না। মনে করেন যে বহুত শব্দ হঠাৎ নিজেরও ওয়াজ করার সময় যারা ওয়াজ নসিহত করেন তাদের জবান দিয়ে বাইরে হয়ে যায়। কেন হচ্ছে না হচ্ছে সেটা সে নিজে জানে। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক। কেননা এমন শব্দ বলা যাবে না যেটার দ্বারা ঈমানের ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক আমরা প্রত্যেককে আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। আমিন। শাবানুল মুকাফফিরু, শাবান অপরাধ মোচনকারী। শাবান মাস যেটা আমাদের কাছে আসবেন সেটা অপরাধ, বন্দার অপরাধ যতগুলা হয়েছেন, যতগুলা বন্দা অপরাধ করেছেন আল্লাহর কাছে, গুনাহ করেছেন, এই অপরাধগুলা শাবান মাসের মধ্যে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য শাবান মাসের নাম হলো আর শাবানু মুকাফফিরুন, এটা একটা নাম দেওয়া হয়েছে। ও রমজানু মুতাহহিরুন, রমজান মাস পবিত্রকারী। রমজান মাস আল্লাহর বান্দাকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। এলামু আন্না লাইলাতুন নিসফি মিন শাবান লাহা আসমাউন কাসীরাতুন লিফাদলিহি আদিয়া মিনহা লাইলাতুন বারা। শাবান মাসের 15 তারিখের পর হইতেই এমন একটা ফজিলত আল্লাহ পাক দান করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো মিনহা লাইলাতুন বারাতুন, যেটার পাপ মুক্তির রাত। শাবান মাসের এমন একটা 14 তারিখ গত 15 তারিখ এমন একটা রাত আল্লাহ পাক দিয়েছেন যেটার আল্লাহর বান্দার পাক মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, খোদাবন্দ কুদ্দুস হাকুন আল্লাহর দরবারে তওবা করবেন। খোদাবন্দ কুদ্দুস হাকুন বলতেছেন যে ওই রাত্রেই নিসফু মিন শাবান, অর্থাৎ 14 তারিখ গত 15 তারিখের রাত, সুবহানাল্লাহ, মাসের অর্ধেক। ওয়া লাইলাতুন মুবারাকাতুন, লাইলাতুল, এই রাতটা বড় মুবারক রাত। এই শাবানের এই রাতটা মুবারক মাত, সেজন্য ওকে সব রাত বলতেছে আর কি। ওয়া ঈদুল মালাইকা, সেই রাতটা মালায়েক আল্লাহর ফেরেশতার কোটি কোটি ফেরেশতা রয়েছেন, তাদের জন্য দুইটা ঈদ রয়ে গেছে। আমাদের জন্য দুইটা ঈদ, ফেরেশতাদের জন্য দুইটা ঈদ। একটা হলো লাইলাতুল বারাত নিসফু মিন শাবান রাতটা, আর একটা হলো লাইলাতুল কদরের রাত, সুবহানাল্লাহ। এটা ফেরেশতাদের জন্য ঈদের রাত। ওয়া লাইলাতুল উতকি মিনান নিরান, এটাকে আল্লাহ পাক এমন একটা আল্লাহর বান্দার জন্য করে দিয়েছেন যেটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন ক্ষমা পাওয়ার রাত। আল্লাহ ক্ষমা করার জন্য খোদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন সেই রাতেটার মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহর বান্দারকে আমি ডাক দিয়ে থাকি, আমার কোনো বান্দা আছো কি আমার কাছে কিছু চাওয়ার জন্য? আমার কোনো বান্দা আছো কি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য? বান্দা তুমি পাপ করেছিলে, তওবা করার জন্য আছো? ক্ষমা মাফ করবে আল্লাহ রাব্বুল হাকিমিন। এবং ওয়ালাইতুল ইতকি মিনান নিরান, খোদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন এমন একটা রাত যাদেরকে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা করেছেন, এখান থেকেই আল্লাহ পাক হাকিমুল হাকিমিন নিরান দেবেন, অর্থাৎ সাজা মাফ করে তাকে ছেড়ে দিবেন, সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে বন্দায় যেটা করছে জেলে গেছেন, সেখানে বছরের মধ্যে একবার সেরকম করে, বা অন্য আরব কান্ট্রির মধ্যে সেরকম করে থাকে যে এই বছরে একবার এই শবে কদরের দিন বা রমজানের মধ্যে যে তাদেরকে বিচার দিকে দেখে না বহুত হয়ে গেছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ঠিক কিনা? খোদাবন্দ কুদ্দুস হাকিমিন সেরকম যাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন, ওই রাত্রে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এগুলো এরকম মাস, এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দি করার, কোরআন তেলাওয়াত করার, তাসবিহ তাহলিলের তৌফিক দান করুন, আমিন। কামা রুবিয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি নাক্কু আবদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি রমদান ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরা লাহু যুনুবাহু। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, তোমরা রমজানের রোজা রাখার উদ্দেশ্য করে রমজানের রোজা রাখবে। রমজানের রোজা রাখার আগেই তোমরা শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখবে। কয়টা? 3টা রোজা রাখবে। কেননা তোমাদের কলব পরিষ্কার হওয়ার জন্য 11টি মাস হালাল হারাম জায়েজ না জায়েজ আশা মিশে 8 বছরের মধ্যে যেরকম তোমাদের পাপ গুনাহ হয়েছে, এগুলা পরিষ্কার করার জন্য যেরকম মানুষের তওবা করতে হয়, 11 মাস রোজা রাখো নাই বিদায় এখানে কলবটা অন্ধকার হয়ে গেছেন, অপরিষ্কার হয়েছেন। এই শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখে তোমরা পরিষ্কার করে নাও, যেন রমজান মাসে রোজা রাখতে কোনো আল্লাহর বান্দার চিন্তা না হয়। এবং বিশেষ করে রমজান মাস 1 মাস রোজা রাখতে হবে, ঠিক কিনা? আমি নিজেরটা বলি, আপনাদের কথা নিশ্চয় সবগুলো ইমানদার। আমার বহু সময় দুর্বলতা আসে যায়, 1 মাস কিভাবে রোজা রাখবো, কান্নাকান্নি হাঁটি জায়গা, অশান্তি হাঁটি জায়গা, কেমনে 1 মাস রোজা রাখবো। এই সবসময় একটু গলাটা শুকে যায় সবসময়, অ্যালার্জির বিদায়, এই সময় কি করব। কিন্তু এমন একটা আল্লাহর রহমত, এই রজব মাসের মধ্যে আমি 6টা রোজা রেখে ফেলছি। প্রথমেই আর রজব শাহরুল্লাহ যেদিন আল্লাহ প্রথম রাত বলে বলছে সেদিন 3টে রেখেছিলাম। আবার মেয়ারাজ উপলক্ষ করে 3টে রেখেছি, 6টা রেখে ফেলেছি, কোনো অসুবিধা হয় নাই। শ্রাবণ মাস 3 রাখবো, তাহলে আমার একটা রোজা রাখার একটা সাহস আসে যাবে।
এটা একটা সাহস, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার মধ্যে শ্রাবণ মাসের মধ্যে 3টা রোজা রেখে সাহসটা আপনার অন্তরটাকে বড় করার জন্য, যেন রমজান মাসের মধ্যে আপনার কোনো অসুবিধা না হয়, আপনার চিন্তা না হয়, সেটার জন্য শ্রাবণ মাসের মধ্যে 3টা রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল হাকিমিন ইফতারের টাইমের মধ্যে শরীফ পড়বেন, খুদাউন্দ কুদুস হাকিমুল হাকিমিন আপনার সমস্ত জীবনের গুনাহ এই 3টা রোজার উসিলায় ক্ষমা করে দেবে। আমার নবী বলছেন, ওয়ান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন আসরা তাসুমু মিন শাবান ক্বালা হুয়া শাহরুম মুবারাকুন তারফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া হিব্বু আন ইউরাদু। হযরত সাইয়েদনা উসামা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্য কোন মাসের মধ্যে এত রোজা রাখতে দেখি নাই, শাবান মাসের মধ্যে আপনি যেরকম রোজা রাখতেছেন। আমার নবী বলছেন, এই সাহাবায়ে কিরাম, এই উসামা শুনো, এই শাবান মাস আল্লাহর দরবারের মধ্যে আল্লাহর বান্দার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। সমস্ত বছরের একটা বাজেট হয় না? জি, এই চট্টগ্রামের মধ্যে কত কোটি টাকা বাজেট করছেন, ঢাকার মধ্যে কত কোটি টাকা, এক এক জায়গার মধ্যে এক এক বাজেট হয়। খুদাউন্দ কুদ্দুস হাকিমুল হাকিমের দরবারের মধ্যে সেরকম বাজেট হয়। সুবহানাল্লাহ, হয় কিনা? আল্লাহর বাজেটের মধ্যে আমার নবী বলছেন, এই উসামা, আমি চাই আল্লাহ যে সময় বাজেট করবেন ওই টাইমের মধ্যে আমি নবীর যেন আমলনামার মধ্যে রোজাদার লেখা হয়। সুবহানাল্লাহ। আমার নবী যদি রোজা রাখে আল্লাহর দরবারে রোজাদার হিসেবে সাইম হিসেবে লিখিবার জন্য আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম থেকে বলেছেন, বিশেষ করে আমার নবীর পরিবারকে সবাইকে বলেছেন রোজা রাখতে। আমার নবীর পরিবার সবাই রোজা রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে আমরা তো সাধারণ, ঠিক কিনা? আমরা তো সাধারণ, আমাদের জন্য কি হবে? যার জন্য প্রত্যেকেই এই শাবান মাসে রোজা রাখবেন। এবং উসামাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্য কোনো মাসের মধ্যে এত রোজা রাখতে দেখি নাই যেটা আপনি শাবান মাসে রাখতেছেন। আমার নবী বলছেন, উসামা, আমি নবীর প্রত্যেকের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। আমি নবীও চাই আমার আমলনামাটা পেশ করা হোক রোজাদার হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর মোহব্বত রেখে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ যারা আমাদের পূর্ববর্তী ঈমানদার তাদের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। নিজের গুনাহ ক্ষমা চাইলেও গুনাহ হবে না, তার জন্য নিজের মা বাপ দাদা দাদি ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়াপড়শি দেশবাসী সমস্ত পৃথিবীর প্রত্যেক মুসলমান জন্য এখানে বলতেছেন বিল ঈমান, যারা ঈমানদার, আমাদের ভাই যারা ঈমানদার তাদের জন্য দোয়া করা হোক। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করবেন, তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। খুদাউন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন তাদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দাও। তাদের মহব্বত, একজন মুসলমান আরেকজন মুসলমানের মহব্বত সৃষ্টি করে দাও। আমরা তো নাফরমানের মধ্যে শেষ করে দিই। কেননা আমার ভাই, আমি একটু খুব শান শকত চলতে পারলে খুশি, আমার ভাইটা একটু পিছিয়ে পড়ে থাক, বরকত নওয়াজুবিল্লাহ। সেজন্য খুদাউন্দ কুদ্দুস হাকিমুল হাকিম বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু। তুমি তোমার জন্য যেটা পছন্দ করেছো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। সুবহানাল্লাহ। তুমি ভালো কাপড় ব্যবহার করবে, তোমার ভাইকে ভালো কাপড় ব্যবহার করার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। তুমি কোটিপতি হয়ে যাচ্ছ, প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছ, কিন্তু তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার আরেকজন সেই এক জায়গায় ঘুরে থাকবে, সেটা কখনো হতে পারে না। এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম সমর্থন করে তুমি যেরকম সেও সেরকম হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমি যেরকম, আমার প্রত্যেক ভাইরা সবাই সেরকম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি ভালো খেলেও আমার ভাইয়েরা যেন ভালো খেতে পারে। সুবহানাল্লাহ, ঠিক কিনা?
খালি আমি ভালো খাবো, আমার ভাই শাক নুন দিয়ে খাবে, আমি মাংস খাবো, এটা কি হয়? অসম্ভব। সেটা ইসলাম কখনো সমর্থন করে না। আল ইসলাম ও হক্কন ওয়াল কুফরে বাহাতরুন, এগুলা কাফের, বেদিন, মুনাফিকদের কাজ কারবার, মুসলমানের কাজ কারবার নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক যেটা শিখিয়ে দিয়েছেন সেটাই আমরা গ্রহণ করার তৌফিক দান করুন। যার জন্য আমার নবীকে আল্লাহ পাক আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহ কি সেটা পরিচয় করার জন্য আমার নবীর আবির্ভাব। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আমার নবীও মহান। আমার নবী আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবী রাহমাতুল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকুর জন্য রব, আমার নবীকে অতটুকুর মধ্যে রহমত, সুবহানাল্লাহ। এখন আমার নবীকে বাদ দিয়ে যদি আল্লাহকেই আমি পেতে চাই, কোনো কাজ হবে? কখনো আসবে না। আমার নবীর উসিলা নিয়ে আমার নবীর ফতে হাঁটলেই খুদাবন্দ হাকিম আমাদেরকে রাস্তা দেখান, সুবহানাল্লাহ। জন্য আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আবু জাহেল, আবু লাহাব, কাস্তা কাফের, আল্লাহর ঘর কাবার সেন চতুর্পাশে উলঙ্গ হয়ে ওরা তওয়াফ করতেছেন, বলুন নাউজুবিল্লাহ। আমার নবী যাওয়ার সময় দেখতেছেন ওরা উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের চতুর্পাশে সেনের মধ্যে ঘুরেফিরা করতেছেন, মাঝখানে আল্লাহর ঘর। এখন আমার নবীকে দেখে সাথে বলতেছেন, মোহাম্মদ তুমি যেরকম তোমার উম্মতদেরকে নিয়ে এখানে তওয়াফ করো, ঘুরেফিরা করো, আমরাও আল্লাহর নৈকট্য হাসিল করতেছি, আমরাও তওয়াফ করতেছি, বলুন নাউজুবিল্লাহ। খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন সাতরাতে ফানাজরা জিব্রাইল, ওই জিব্রাইল তাতে যাও। আমার নবী আবু জাহেল আর আবু লাহাবের কথা শুনে আমার নবী তুষ্ট করতেছেন, চিন্তাধারা করতেছেন কি বলবে। খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিম বলছেন, কুল ইন কুনতুম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি কেউ পেতে চায়, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে কেউ পেতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর তাবেদারি করতে হবে, তাবেদারি করতে হবে নবীর। ফাত্তাবিউন ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার নবীর তাবেদারি করেছে আল্লাহর তাবেদারি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। খুদাবন্দ কুদ্দুস হাকিমুল হাকিম আপনার গুনাহ ক্ষমা করে দেবে, আপনি ঈমানদার হবেন। এখনো আপনি মুসলমান হতে পারেন নাই, ঈমানদার হতে পারেন নাই, আপনি কিভাবে আল্লাহর ঘর তওয়াফ করবেন? আপনি করছেন সেটা জাহান্নামের আগুন টানিয়ে দিচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমার নবীর ইত্তেবা করার তৌফিক দান করুন, আমিন। আমি আরেকবার বলেছিলাম মনে হয় এখানে, মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ব জুমার বা জামাত, ঠিক কিনা? নওয়াইতু আন উসকাতান জিম্মাতে ফরজুজ জোহর বেআদাই রাকাতিল জুমা সালাতুল জুমা ফরজুল্লাহ তাআলা, জি বলুন না, ফরজুল্লাহ তাআলা ইক্তাদাইতু। এখানে নামাজের মধ্যে ইক্তাদাইতু বাহাদুর ইমামের তাবেদারি করতেছেন, তাবেদারি আর বারাকাতুল জোহর ফরজুল্লাহ তাআলা ইক্তাদাইতু বাহাদুর বলতেছেন, ইমামের তাবেদারি, ইমাম যেরকম করে আপনি সেরকম করবেন, ঠিক কিনা? না হয় আপনার নামাজ। এখানে কেন কথাটা বললাম, একটু তো তাবেদার কথা আসছেন, ফাত্তাবিউনি। দ্বিতীয় নম্বর হলো, বহুত আল্লাহর বান্দা দেখা যায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু পর্যন্ত ফরিয়া তারপর ইমাম রুকু থেকে যায়, ঠিক কিনা? এতটুকু হয়ে গেছে, ইমাম সেজদার মধ্যে চলে যাচ্ছেন, আরেকজন এখন সেজদা থেকে উঠতেছেন, তার নামাজ ফত হয়ে গেছে, তার নামাজ তিনি নিজে বলতে পারে না। সেই মনে করছে আমি খুব ফরহেজগার মুত্তাকি, সে একবারে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কত হাজারবার বলি বলতেছে, কিন্তু ইমাম উলিয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কই না, আল্লাহু আকবার করে সেজদা থেকে তাই উঠছে, আছে কিনা? বহুত আল্লাহর বান্দা দেখা যায় সেজদা দিয়েছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার মনে হয় কত হাজারবার বলতেছে, আল্লাহ জানেন। ইমাম সাহেব উঠিয়া সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, উনি সিজদা থেকে উঠতেছে, তার নামাজ শেষ। খবরদার, কেননা আপনি বলছেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম,
আমি ইমামের ইত্তেবা করতেছি, বলুন সুবহানাল্লাহ। না হলে আপনার নামাজ ফাসিদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমরা প্রত্যেকে বুঝার তৌফিক দান করুন, আমিন।